শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, ঘাতকদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও ঝটিকা মিছিলের খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতির সর্বশেষ বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ফ্রন্টলাইনে দাঁড়িয়েছে ইনকিলাব মঞ্চ। শুরু থেকেই তারা রাজপথে সরব। তাদের দাবি, হাদি হত্যার নেপথ্যে থাকা মূল হোতাদের চিহ্নিত করতে হবে এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এটি কেবল একটি সাধারণ অপরাধ নয়, বরং আন্দোলনকারী কণ্ঠরোধ করার এক গভীর চক্রান্ত। আজকের বিক্ষোভে ইনকিলাব মঞ্চের সমন্বয় করা প্রশাসনকে কঠোর আল্টিমেটাম দিয়েছেন। তারা সাফ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিরা গ্রেফতার না হলে তারা সচিবালয়ে ঘেরাও বা অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এই আন্দোলন এখন আর কেবল নির্দিষ্ট কোনো সংগঠনের নয়, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণদাবিতে পরিণত হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তারা তদন্তে অগ্রগতি সাধন করেছে। ইতোমধ্যে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, ছোট চুনোপুটি নয়, হুকুমদাতাদের আইনের আওতায় আনতে হবে। শরীফ ওসমান হাদির রক্ত কি বৃথা যাবে, নাকি এই আন্দোলনই হবে ন্যায় বিচারের এক নতুন মাইলফলক? ইনকিলাব মঞ্চের এই লড়াই এখন সময়ের আবর্তে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। হাদি হত্যা মামলার তদন্ত এবং ইনকিলাব মঞ্চের পরবর্তী কর্মসূচি নিয়ে আমাদের নজর থাকবে সারাদিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।